হ্যালো, আমি আবির। আমি ফোনে কার্টুন দেখি, খেলা খেলি, এমনকি পড়াশোনাও করি। কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। এই জিনিসটা আসলে কাজ করে কিভাবে? হে আবির, আমি চিপ, তোমার কম্পিউটার বন্ধু। চলো তোমাকে কম্পিউটারের জাদুকরি জগতে নিয়ে যায়। কম্পিউটার হলো এমন এক যন্ত্র যা ইনপুট অর্থাৎ তথ্য নেয়, সেই তথ্য নিয়ে কাজ করে, অর্থাৎ প্রসেসিং করে, তারপর ফলাফল দেখায়, মানে আউটপুট দেয়। মানে এটা একটা বড় ক্যালকুলেটরের মতো? সত্যি বলেছ, কিন্তু এটা আরও অনেক কিছু করতে পারে। গেম খেলতে, ছবি আঁকতে, ভিডিও বানাতে, ডাক্তারদের সাহায্য করতে, এমনকি রকেট উড়াতে পর্যন্ত। উফ, এত কিছু! কম্পিউটার তাহলে একটা জাদুর বাক্স। কম্পিউটার অনেক রকমের হয়, আকার, শক্তি আর ব্যবহার অনুযায়ী। চলো দেখি। 1 নম্বর, ডেস্কটপ, ডেস্কে বসানো বড় কম্পিউটার, শক্তিশালী, অফিস আর বাসায় বেশি ব্যবহৃত হয়। 2 নম্বর, ল্যাপটপ, ভাঁজ করা যায়, সাথে নিয়ে যাওয়া যায়, স্কুল, ট্রাভেল বা অফিসে খুব কাজের। 3 নম্বর, ট্যাবলেট, টাচ স্ক্রিন ডিভাইস, সিনেমা দেখা, গেম খেলা বা বই পড়ার জন্য দারুণ। 4 নম্বর, স্মার্টফোন, পকেটের ভিতরে পুরো কম্পিউটার, কল, মেসেজ, ছবি তোলা, ভিডিও দেখা সব একসাথে। আমি তো প্রতিদিন এইগুলো ব্যবহার করি। আমার মায়ের স্মার্টফোন আছে, বাবার একটা ল্যাপটপ আছে। আচ্ছা আবির, এবার আমরা কম্পিউটারের ভিতরটা দেখে নেই। ঠিক তোমার শরীরের মতো এরও অনেক গুরুত্বপূর্ণ অংশ আছে। ও, কম্পিউটারের কি হাড়গোড় আছে নাকি? না না, কিন্তু এর রয়েছে একটি মস্তিষ্ক, একটি ডেস্ক আর একটি খেলার বাক্স। সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাই হলো কম্পিউটারের মস্তিষ্ক। সব কিছু হিসাব করে, সিদ্ধান্ত নেয়। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাই হলো কাজের ডেস্ক। তুমি এখন যা যা করছো সব র্যামে থাকে। স্টোরেজ, হার্ড ড্রাইভ বা এসএসডি, তোমার সব ছবি, গেমস, গান এই জায়গাতেই সংরক্ষণ থাকে। একে বলতে পারো কম্পিউটারের খেলনা বাক্স। আবির, ভাবো তো, যদি তুমি কিছু বলতে চাও, কম্পিউটার কিভাবে বুঝবে? আমি তো টাইপ করি, ক্লিক করি, ট্যাপ করি। তাই তো, এইগুলোই হলো ইনপুট ডিভাইস, যা দিয়ে তুমি কম্পিউটারকে তথ্য দাও। ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, মাউস, টাচ স্ক্রিন, মাইক্রোফোন, ক্যামেরা। আর আউটপুট ডিভাইস মনিটর, যা ছবি দেখায়, স্পিকার, যা শব্দ বাজায়, প্রিন্টার, ছবি বা লেখা ছাপিয়ে দেয়। মানে আমি কম্পিউটারকে বলি হ্যালো, আর ও আমাকে মনিটরে হ্যালো দেখায়। দারুণ বুঝেছ আবির। চিপ, তুমি আগেই বলেছিলে কম্পিউটারের ভেতর একটা জাদুকর থাকে যেটা সব কিছু চালায়। ওটা হলো অপারেটিং সিস্টেম বা ওএস। এটি কম্পিউটারের হৃদয়। তুমি যেমন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করো, খাও, পড়াশোনা করো, সব কিছু এক এক করে করো, ঠিক সেভাবেই কম্পিউটার বিভিন্ন কাজ করে। কিন্তু কে বলে কখন কি করতে হবে? সেটা হলো অপারেটিং সিস্টেম। পরিচিত কিছু অপারেটিং সিস্টেম: উইন্ডোজ, অফিস আর পড়াশোনার জন্য জনপ্রিয়। ম্যাক ওএস, অ্যাপেল কম্পিউটারে ব্যবহৃত হয়। লিনাক্স, হ্যাকার প্রোগ্রামাররা বেশি ভালোবাসে। অ্যান্ড্রয়েড, স্মার্টফোনে ব্যবহৃত হয়। আইওএস অপারেটিং সিস্টেম আইফোনে আর আইপ্যাডে চলে। মানে ওএস ছাড়া কম্পিউটার কিছুই বুঝবে না? ঠিক বলেছ, অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার একটা বোকা বাক্স। চিপ, এখন তো সব কিছুই জানলাম। সিপিইউ, র্যাম, স্টোরেজ, ইনপুট, আউটপুট, ওএস। কিন্তু সব একসাথে কিভাবে কাজ করে? দারুণ প্রশ্ন, চলো দেখি। ধরো তুমি একটি ছবি আঁকতে চাও ট্যাবলেটে। তুমি স্ক্রিনে আঙুল দিয়ে আঁকবে, এটি ইনপুট। টাচ স্ক্রিনে ইনপুট, ওএস সেই ইনপুট বুঝবে, সিপিইউ সিদ্ধান্ত নেবে, র্যাম সেই কাজটি করবে এবং মনিটরে দেখাবে। মানে আমি টাচ করলে ওএস বলে আবির ড্র করতে চায়, তারপর সিপিইউ বলে ঠিক আছে, এইভাবে ড্র করো। র্যাম বলে আমি হ্যান্ডেল করব, আর শেষে মনিটরে ছবি আসে। একদম ঠিক ধরেছ, সবাই একসাথে কাজ করে যেন তুমি সহজে ছবি আঁকতে পারো। চিপ,
তোমার কথা শুনে বুঝলাম কম্পিউটার কত শক্তিশালী। কিন্তু বাস্তব জীবনে আমরা কোথায় কোথায় কম্পিউটার ব্যবহার করি? উফ, জায়গার কি শেষ আছে? চলো দেখি। স্কুলে শিক্ষকরা প্রেজেন্টেশন দেখান, অনলাইন ক্লাস নেন, ছাত্ররা পড়াশোনা করে, পরীক্ষা দেয়। হাসপাতালে ডাক্তাররা রিপোর্ট দেখে, অপারেশনেও কম্পিউটার সাহায্য করে। ব্যাংকে অ্যাকাউন্ট মেনটেন, টাকা লেনদেন, এটিএম সব কিছুই কম্পিউটারের সাহায্যে। মহাকাশে রকেট চালানো, নভোচারীদের যোগাযোগ, উপগ্রহ নিয়ন্ত্রণ সব কম্পিউটার ছাড়া অসম্ভব। বিনোদনে গেম, মুভি, গান, ইউটিউব, তুমি যা ভালোবাসো সব কিছুর পিছনেই আছে কম্পিউটার। ওয়াও, তাহলে তো কম্পিউটার আমাদের জীবনের হিরো। চিপ, কম্পিউটার তো অনেক মজার, কিন্তু মা বাবা মাঝে মাঝে বলেন বেশি ব্যবহার ভালো না। তোমার মা বাবা একদম ঠিক বলেছেন। কম্পিউটার ভালো, কিন্তু সঠিকভাবে ব্যবহার না করলে কিছু সমস্যা হতে পারে। চলো দেখি কিভাবে নিরাপদে ব্যবহার করব। নিয়ম নম্বর 1, বেশি সময় স্ক্রিনে না থাকা। প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যবহার করো, যেমন 1 ঘন্টা গেম, 1 ঘন্টা পড়া। বেশি স্ক্রিন টাইম চোখের ক্ষতি করে। নিয়ম নম্বর 2, বিশ্রাম নাও। প্রতি 20 মিনিট পর 20 সেকেন্ড চোখ অন্যদিকে ঘোরাও, চোখ আর মস্তিষ্ককে বিশ্রাম দাও। নিয়ম নম্বর 3, সোজা হয়ে বসো। সঠিক ভঙ্গিতে বসো, কুঁজো হয়ে বসো না। কিবোর্ড বা ট্যাবলেট যেন চোখের সমান উচ্চতায় থাকে। নিয়ম নম্বর 4, নিরাপদ ইন্টারনেট ব্যবহার। অজানা লিঙ্কে ক্লিক করো না, ব্যক্তিগত তথ্য দিও না, অপরিচিতদের মেসেজের উত্তর দিও না। নিয়ম নম্বর 5, বাবা মার অনুমতি নাও। নতুন কিছু ইনস্টল করার আগে, ভিডিও দেখার আগে, গেম খেলার আগে। আমি সব মনে রাখব চিপ। এখন থেকে আমি দায়িত্বশীল কম্পিউটার ইউজার হব।